হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো বরাবরের মতো আমরা আজকে নতুন আরো একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আমাদের ডিজাইনগুলো কিরকম লাগে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। তো আমরা বরাবরই প্রায় সময় আমরা এই চ্যানেলে টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করছি, বিভিন্ন ধরনের টি শার্ট ডিজাইন করে থাকি এবং ওই ডিজাইনগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি। তো আমাদের ডিজাইনগুলো ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। যদি সম্পূর্ণ ডিজাইনটা দেখেন তাহলে আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। এবং যারা টি শার্ট ডিজাইন নিয়ে আগ্রহী, টি শার্ট ডিজাইন শিখতে চাচ্ছেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আশা করি আপনারা হতাশ হবেন না, কিছুটা হলেও উপকৃত হবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং যদি বোঝাতে গিয়ে কোনো প্রকার ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা বেশি কথা বলবো না, চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। তো ডিজাইনে আমরা চলে যাব। তো ডিজাইনে যাওয়ার আগে আমি আর একটা কথা বলে রাখি, আপনারা যার ভিডিও দেখেন না কেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার ট্রাই করবেন এবং চেষ্টা করবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। যদি কোনো প্রকার স্কিপ করেন তাহলে হয়তো আপনারা ভিডিওর যে মূল অংশ হয়তো সেটা আপনারা মিস করতে পারেন। আর যারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ অলরেডি করা শুরু করছেন তাদের জন্য গুড। যদি কোথাও টি শার্ট ডিজাইন করতে গিয়ে আটকে যান বা কোনো কিছু বুঝতেছেন না, এরকম যদি কিছু হয় তাহলে আশা করি আপনারা আমাকে সাথে যোগাযোগ করা ট্রাই করবেন। আমার ভিডিও কমেন্টসে যে কোনো ধরনের সমস্যা আপনারা বলবেন, আমি ওই সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো বেশি আর কথা কি, চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। তো আমার স্ক্রিনটাকে ফলো করুন। MK Faisal YouTube channel 005. তো আমরা চলে আসলাম আমার সেই এডোবি ইলাস্ট্রেটরে। তো এডোবি ইলাস্ট্রেটরে আসা হয়ে গেলে আপনারা এখানে আমরা এই বোর্ডে কাজ করব। সো এই বোর্ডে কাজ করার জন্য আমরা এখান থেকে চলে যাব লেয়ারে। তো লেয়ার বক্সটা আপনারা ওপেন করে নেবেন। লেয়ার বক্সটা উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এখানে লেয়ার যে অপশনটা দেখতে পাচ্ছেন লেয়ার, তো আপনারা এই উইন্ডোতে গিয়ে লেয়ার বক্সটাতে ক্লিক করে দিবেন। লেয়ার বক্সটা ওপেন হয়ে যাবে। লেয়ার বক্স নিয়ে কাজ করার অনেক সুবিধা, তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে লেয়ার দিয়ে কাজ করলে কিরকম সুবিধা। তো এই দেখতে পাচ্ছেন আমার লেয়ার। তো এই বোর্ডটা হচ্ছে আমার প্রথম লেয়ারে, এই যে লেয়ার 1। তো আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ লেয়ার। সো আমার এখানে একটা লেয়ার ওপেন হয়ে যাবে। তো আমি এটা একটু পরে দেখাচ্ছি। তো আমরা এখন চলে যাব আপনার হচ্ছে এই প্রথমে আমরা এখানে চলে যাব ফাইলে। ফাইল থেকে আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিব। সো ফাইল থেকে আমি এখানে এই যে প্লেস দিয়ে দিব। প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা টি শার্ট নিয়ে নিব, যে টি শার্টটার ডিজাইনটা করবো সেটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিব। তো আমি এই টি শার্টটা সিলেক্ট করলাম, করার হয়ে গেলে আমি এখানে এই যে প্লেস দিয়ে দিব। তো প্লেস দেওয়া হয়ে গেলে আমার টি শার্টটা চলে আসছে। আমি শিফট ধরে এটা টান দিয়ে বড় করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার টি শার্টটা এখানে চলে আসছে। সো টি শার্টটা আসা হয়ে গেলে উপর থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন ইমেজ ট্র্যাক, আপনাদের ইমেজ ট্র্যাক নাও থাকতে পারে, এখানে এমবেড নামের একটা অপশন থাকবে, এমবেডে ক্লিক করে দিবেন। এমবেডে ক্লিক করা হয়ে গেলে এখানে ইমেজ ট্র্যাক শো করবে। সো আমি ইমেজ ট্র্যাক এরিয়ে দিলাম। তো ইমেজ ট্র্যাকে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার টি শার্টের পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসছে যে। তো এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে রিমুভ করে দেব। তো এটার জন্য আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখানে এক্সপ্যান্ড করে দেব। হয়তো আপনাদের এইদিকে এক্সপ্যান্ড না থাকলে এখানে চলে যাবেন অবজেক্টে, অবজেক্ট থেকে এই যে অবজেক্ট থেকে এই যে এক্সপ্যান্ড করে দিবেন। তো আমি এক্সপ্যান্ড ক্লিক করা হয়ে গেলে এখানে এই যে অবজেক্ট প্লাস ফিল দুটোটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়া হয়ে গেলে এখান থেকে ওকে দিয়ে দিবেন। তো ওকে দেওয়া হয়ে গেলে এখানে টুল বক্সে যে দ্বিতীয় যে টুল ম্যাজিক টুল, এই ম্যাজিক টুলটা নেবেন, নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে মাউসে একটা ক্লিক করে দিবেন। তো আমি মাউস রাইট বাটনটা এখানে একটা ক্লিক করে দিলাম এবং কিবোর্ড থেকে ডিলিট ব্যাকস্পেস দিবেন, আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিলি রিমুভ হয়ে গেছে। আমি আমার টি শার্টটা এখানে নিয়ে বসিয়ে দেব। তো টি শার্টটা এখানে বসানো হয়ে গেলে আমরা এখন আপাতত এটার কোনো কাজ নাই, আমরা এখান থেকে আবার চলে যাবো লেয়ার বক্সে। তো লেয়ার বক্সে যাওয়া হয়ে গেলে এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার, আমি একটা নিউ লেয়ার নিয়ে নিচ্ছি। তো আমি নিউ লেয়ারে একটা ক্লিক করে দিলাম। এই যে আমার লেয়ার 2 এটা ওপেন হয়ে গেছে। তো আমার এই টি শার্টটাতে আমি যদি ক্লিক করি দেখতে পারবেন এই যে এখানে একটা টিক মার্ক আসছে, যে আমি লেয়ার 1 এ আমার এটা। তো আমি এটাকে এখান থেকে লক করে দেবো, যে এই যে চোখের একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটার পাশে একটা ক্লিক করে এটা লক করে দিবেন। তো আমি এটাকে এখানে লক করে দিলাম।
তো লক করা হয়ে গেলে এখন আমি কাজ করলে এটাতে আর কোনো প্রবলেম হবে না, এটা সরবে না, লড়ালড়ি করবে না। তো এখন আমি আমার চলে যাব আমার সেই দ্বিতীয় লেয়ার বক্সে। যে যদি দ্বিতীয় লেয়ার বক্সে আসা হয়ে গেলে এখন আমরা এখানে যা কাজ করব এই দ্বিতীয় লেয়ার বক্সের আওতায় হবে। আমরা যা কাজ করি না কেন এখন দ্বিতীয় লেয়ার বক্সের আওতায় এটা হবে। তো আমি এখান থেকে চলে যাব টুল বক্সে। এই যে এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। সো আমি এখানে মাউসের রাইট বাটনটা ক্লিক করে এই যে ইলিপস টুল একটা অপশন দেখতে পাচ্ছেন 3 নম্বরে, আমি ইলিপস টুলটা নিয়ে নেব। এটা নেওয়া হয়ে গেলে শিফট ধরে আমি এখানে টান দিয়ে এভাবে একটা বৃত্ত এঁকে দেব। তো বৃত্তটা আঁকা হয়ে গেলে আমি বৃত্তের কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমি বৃত্তর কালারটা আপাতত এটা দিলাম, পরে দেখাচ্ছি। তো আমি বৃত্তর কালারটা এখান থেকে চেঞ্জ করে দিয়েছি। এখন আমি এটাকে টান দিয়ে একটু এভাবে লম্বা করে দেব। আমি এটাকে টান দিয়ে এভাবে একটু লম্বা করে দিয়েছি। তো এটা লম্বা করা হয়ে গেলে আমি এখান থেকে আবার রেক্টেঙ্গুলার টুলটা নিব। এই যে রেক্টেঙ্গুলার টুল এটা নিয়ে নিব। এটা না, সরি, আমি এটা সিলেক্ট করে এখান থেকে এই যে এই অপশনটাতে চলে যাব, ড্র্যাগ সিলেকশন টুল, যেটা এই যে এটা নাম হচ্ছে ড্র্যাগ সিলেকশন টুল। আমি এই টুলটা নিয়ে নিব এবং এটা নিয়ে আমি এটাকে এভাবে সিলেক্ট করব। পরে আমি এই মাথাটা টান দিয়ে আমি এটা শুধু অনলি এটা উপরে উঠিয়ে দিই। তো আমি এটাকে এভাবে এখানে উঠিয়ে দিলাম। এটাকে এভাবে উঠানো হয়ে গেলে আমি এখান থেকে আবার চলে যাব রেক্টেঙ্গুলার টুল। এই যে রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আমি এভাবে একটা লাইন ক্রিয়েট করব। এভাবে একটা লাইন ক্রিয়েট করে দেব। লাইনটা আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো লাইনটা এভাবে ক্রিয়েট করা হয়ে গেলে আমি লাইনটা এখানে নিয়ে এভাবে বসিয়ে দেব। তো এটাকে আমরা বসানো হয়ে গেলে আমি এটা দুটোটাকে এভাবে সিলেক্ট করব, করে এখান থেকে শেপ বিল্ডার টুল, এই যে শেপ বিল্ডার টুল, এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। সো আমি এই শেপ বিল্ডার টুলে চলে যাব এবং শেপ বিল্ডার টুলে গিয়ে আমি এটাকে অল্ট বাটন চাপ দিয়ে ধরে রেখে আমি এটাকে এভাবে সিলেক্ট করে আমি এটাকে মাইনাস করে দিই। তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি আমার এটা মাইনাস হয়ে গেছে। তো এখন আমি এটা কালারটাকে আমি একটু মডিফাই করে নিই। তো এর জন্য আমরা এখান থেকে চলে যাব এই যে আমরা গ্রেডিয়েন্ট টুলে চলে যাব। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। তো আমরা এই গ্রেডিয়েন্ট টুলটা চলে যাব। তো এখান থেকে আমরা আবার গ্রেডিয়েন্ট যে অপশনটা আমরা সেই গ্রেডিয়েন্টটা চলে যাব। তো এই গ্রেডিয়েন্টটা আসা হয়ে গেলে এখন আমরা এটাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেব। তো এটাতে আমি গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দিব। তো এই গ্রেডিয়েন্টটার কালারটা আমি চেঞ্জ করে দিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বৃত্ত, এই পাশে একটা বৃত্ত। তো আমি এই বৃত্তটার কালারটা আমি এই কালার করে দেব। যে সূর্যের যে একটা কালার আছে আমরা এই কালারটা করে দেব। এই কালারটা করে দিলাম। আর এই পাশ থেকে যে ব্ল্যাকটা আছে এটা আমরা আর একটু নরমালি এই কালারটারই একটু নরমাল কালার করে দেব যেটা। তো এটা হয়ে গেলে এখন আমরা আবার চলে যাব এখানে গ্রেডিয়েন্ট টুলে গিয়ে এটা আমরা অন করে গ্রেডিয়েন্ট টুলটা আসা হয়ে গেলে আমি এটাকে এভাবে ধরে এভাবে লম্বা করে দেব এবং এটাকে আমি এটা মাঝে নিয়ে বসিয়ে দেব। তো এটা মাঝে বসানো হয়ে গেলে আমি এটাকে একটু কাস্টমাইজ করে নেব। এটাকে একটু উপরে উঠে আমি এটার কালারটা আর একটু চেঞ্জ করে দিই। তো আমি এই কালারটাই করে দিলাম আপাতত। তো এই কালারটা এভাবে দেওয়া হয়ে গেলে এখন আমরা আবার চলে যাব। আমরা আবার যে লেয়ার বক্সে চলে যাব, গিয়ে আমরা আরেকটা লেয়ার নিয়ে নিব। তো আমি আরেকটা লেয়ার নিয়ে নিলাম এবং এই লেয়ারটা, এই 2 নম্বর লেয়ারটা আমি এখান থেকে লক করে দেব। গিয়ে এখন 3 নম্বর লেয়ারটা সিলেক্ট করে আমরা এখন 3 নম্বর লেয়ারে কাজ করব। তো এখন যে কাজটা করবো আমরা আবার চলে যাব ফাইলটাকে দিয়ে দিব প্লেস থেকে আমি এখান থেকে 2টা ইফেক্ট অ্যাড করে দেব।
তো ইফেক্টটি অ্যাড করার জন্য আমরা চলে যাব, আমি যে ফাইলে ইফেক্টটি রাখছি সো সেই ফাইলে আমি চলে যাচ্ছি। তো আমি এখান থেকে দুটা ইফেক্ট এখানে নিয়ে নিব। তো এই ইফেক্টটা সিলেক্ট করলাম, করা হয়ে গেলে এখান থেকে প্লেস দিয়ে দিব। তো ইফেক্টটা চলে আসছে, এটাকে আমি ছোট করে নিলাম এবং এটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে দেব। তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আগের মতো বরাবর আমরা ইমেজ ট্র্যাক দিয়ে দিব। ইমেজ ট্র্যাক দিয়ে এক্সপ্যান্ড হয়ে গেলে ম্যাজিক টুলটা নিব, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট ব্যাকস্পেস দিয়ে আমরা এটা রিমুভ করে দেব। তো এটা গ্রুপ আকারে আছে, এটাকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এটা আমি আনগ্রুপ করে নিলাম এবং আনগ্রুপ হয়ে গেলে আমি এখান থেকে এই গাছটা নিয়ে নিব। তো এই গাছটা নেওয়া হয়ে গেলে আমি এই গাছটা এখান থেকে এখানে বসিয়ে দেব। তো আমি এই গাছটা এখানে এভাবে বসিয়ে দেব। এবং এটাকে অল্ট বাটন চাপ দিয়ে আমি এভাবে টান দিয়ে একটা কপি করে নিব এবং কন্ট্রোল ডি দিয়ে দেব, কন্ট্রোল ডি। তো কন্ট্রোল ডি দিয়ে দিলে আমার জয়টা গাছ প্রয়োজন ওইটা এখানে নিয়ে নেবে। তো এখন আমি এটাকে এভাবে সিলেক্ট করব, করে একটা গ্রুপ করে দেব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। তো এভাবে সিলেক্ট করা হয়ে গেলে আমি এটাকে টান দিয়ে একটু ছোট করে নিই। তো এভাবে ছোট করা হয়ে গেলে এখন আমরা আবার চলে যাব, সরি আমি এখান থেকে আরেকটা গাছ নিয়ে নিচ্ছি। তো আমি এই গাছটা নিয়ে নিলাম এবং এটাকে আমি শিফট ধরে টান দিয়ে একটু বড় করে নিব এবং এটাকে পাশ দিয়ে আমি টান দিয়ে ঘুরিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এখন এটাকে নিয়ে আমরা এখানে বসিয়ে দেব। তো এটাকে আমি একটু ছোট করে দিই। এটাকে আমি এখানে এভাবে বসিয়ে দিলাম। বসানো হয়ে গেলে আমি এগুলাকে এখান থেকে রিমুভ করে দিলাম। রিমুভ করা হয়ে গেলে এখন আমরা তো এটা এভাবে দেওয়া হয়ে গেলে আমরা আবার চলে যাব ফাইলে, ফাইল থেকে দিয়ে দেবো প্লেস থেকে আমরা এখান থেকে আরেকটা ইফেক্ট নিয়ে নেব। সো আমরা এটাতে ক্লিক করে প্লেসে দিয়ে দিলাম, আমার ইফেক্টটা চলে আসছে। সো এটাকে আমি ছোট করে নিয়ে আমি আমার ইফেক্টটাকে নিয়ে বসিয়ে দেব। তো এটা এভাবে আসলে আমরা বরাবর আগের মতো এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব, ইমেজ ট্র্যাক দিয়ে দিব এবং এক্সপ্যান্ড থেকে আমরা ম্যাজিক টুলটা নিয়ে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে দেব। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়ে গেলে এটা গ্রুপ আছে, আমি আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে আমি এখান থেকে আমি একটা যে এটা নিয়ে নিলাম এবং এটাকে পুরোটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব। তো আমি এটাকে নিয়ে আমি শিফট ধরে আমার এই আইকনটাকে আমি এভাবে টান দিয়ে বড় করে দেব এবং এটাকেও বড় করে দেব। দেখবো দুইটা থেকে যেটা ভালো দেখা এটাই বসি। তো আমি এটা নিয়ে নিলাম এবং এটাকে এভাবে ধরে আমি ঘুরিয়ে দেব। ঘোরানো হয়ে গেলে আমি এটাকে এখানে এনে বসিয়ে দেব এবং এটাকে আমি একটু বড় করে নিই, এটাকে আমি এভাবে ছোট করে দেব। তো এটা এভাবে বসানো হয়ে গেলে আমরা এই গাছটা আমি সামনে নিয়ে আসবো। এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্টার উপর অন দিয়ে দিব, এটা সামনে চলে আসবে। এবং সেম এটাও আমি এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে সেন্টার উপর অন দিয়ে দিবেন। তো ওই গাছটা আমার এই হরিণটার সামনে চলে আসছে আর হরিণটা গাছটার পিছনে চলে গেছে। তো এইভাবে দেওয়া হয়ে গেলে আমরা আরো নতুন আরেকটা লেয়ার নিয়ে নিব। এখান থেকে আমি এই যে ক্রিয়েট নিউ লেয়ার দিয়ে দিলাম
এবং এই লেয়ারটাকে আমি লক করে দিলাম। এবং 4 নাম্বার যে লেয়ারটা, আমি এই লেয়ারটা নিয়ে নেব। এই লেয়ারটা নেওয়া হয়ে গেলে এখন আমরা এখান থেকে চলে যাব আবার সরি, আমরা এই 4 নাম্বার লেয়ারটা নেওয়া হয়ে গেলে এখন আমরা এখান থেকে পেন টুলটা নিয়ে নেব। এই যে পেন টুল, আমি এই পেন টুলটা নিয়ে নিলাম। পেন টুলটা নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে রুলারটা আগে ওপেন করে নিই। তো আমি কন্ট্রোল আর দিয়ে আমার রুলারটা ওপেন করে নিয়েছি এবং রুলারটা টান দিয়ে এভাবে এখানে এনে বসাবো। এবং আরেকটি রুলার নিয়ে আসি। আমি রুলারটা নিয়ে আসলাম। রুলারটা নিয়ে আসা হয়ে গেলে আমি এখন পেন টুলটা নেব। পেন টুলটা নিয়ে আমি এখানে একটা ক্লিক করব এভাবে, এবং এখানে ক্লিক করে আমি এভাবে দিয়ে দিব। এখানে একটা ক্লিক করে দিলাম এবং এখানে আরেকটা ক্লিক করে আমি এভাবে দিয়ে দিব। তো এখানে একটা ক্লিক করে দিলাম এবং রুলারটার উপরে আরেকটু নিয়ে আমি আরেকটা ক্লিক করে দিব। আমি এই তিনটা এভাবে ক্লিক করে দিলাম। ক্লিক করা হয়ে গেলে আমি এই পাশ থেকে দিয়ে দিব, সেম ভাবে দিয়ে দিব। তো এটাতে ক্লিক করা হয়ে গেলে আমি এখানে একটা ক্লিক করে দিব। ওইভাবে দিয়ে আমি এইভাবে এটা বরাবর এখানে বসিয়ে এইভাবে দিয়ে দিব এবং এইখানেও আমি এটা এভাবে দিয়ে দিব। তো আমি এই পাশে এভাবে দিয়ে দিলাম। এভাবে দেওয়া হয়ে গেলে আমি এখন এখানে একটা ক্লিক করে এটা বরাবর আমি এভাবে অ্যালাইন করে দিলাম। তো আমি এটা অ্যালাইন করে দিয়েছি এবং আমার রুলারটা এখান থেকে আমি রিমুভ করে দিলাম। তো আমি যেটা বানিয়েছি যে এটা হচ্ছে এটা, তো এটা কালারটা আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দিচ্ছি। তো এটা ব্ল্যাক করা হয়ে গেলে এখন আমি এটাকে ছোট করে নেব এবং এটাকে আমি ছোট করে দিলাম, দিয়ে আমি এখানে বসিয়ে দিব এবং এটার একটা কপি নিয়ে নিব। অল বাটন চাপ দিয়ে একটা কপি নিয়ে নিব এবং আরেকটা কপি নিয়ে নিব। তো আমি 3টে কপি করে নিলাম। তো 3টে কপি হয়ে গেলে এখন আমি 3টাকে বসিয়ে দেব সুন্দরভাবে, আর এইভাবে আমি এখানে বসিয়ে দেব। তো এটাকে এখানে আমি বসিয়ে দিলাম এবং এটাকে আমি হালকা একটু ছোট করে দেব এবং ছোট করে দিয়ে আমি এটা এখানে বসিয়ে দিব। এটাকেও আমি ছোট করে দেব এবং এটাকে ছোট করে দিয়ে আমি এখানে বসিয়ে দিব, এভাবে বসিয়ে দেব। তো এভাবে বসানো হয়ে গেলে আমি এই গাছটাকে একটু কাস্টমাইজ করে নেব। তো এই গাছটাকে আমি এইভাবে টান দিয়ে একটু বড় করে নিব। হরিণটাকে একটু এখানে নিয়ে আসবো। তো এইভাবে বসানো হয়ে গেলে এটা একটু পুরাটাকে ছোট করে নিই এবং হয়ে গেলে আমরা আবার চলে যাব ফাইল থেকে দিয়ে দিব প্লেস থেকে আমরা আরেকটা আইকন দিয়ে দিব। তো আমি এখান থেকে আরেকটা আইকন নিয়ে নিচ্ছি, ওইটাকে আমি ছোট করে দিলাম। তো এটার ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি কেউ কোনো প্রকার স্কিপ করবেন না। যদি স্কিপ করেন হয়তো আপনি একটা
কিছু মিস করতে পারেন, তো কেউ স্কিপ করবেন। আমি এখান থেকে এই পাখিটা নিয়ে আমি এখানে বসিয়ে দিব ওইভাবে। এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমি যেগুলা লক লক করেছিলাম লেয়ার সবগুলোকে আনলক করে দিলাম, শুধু খালি আমার যে টি শার্টটা আছে এটাকে রেখে। তো এটাকে আমি পুরাটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করে নিব, এবং সম্পূর্ণটাকে গ্রুপ করা হয়ে গেলে আমি এটাকে একটু ছোট করে দেবো। শিফট বাটন চাপ দিয়ে আমি এটাকে ছোট করে দেবো। তো ছোট হয়ে গেলে আমি আবার চলে যাবো ফাইলে, ফাইলটাকে আবার প্লেস দিয়ে দিব, দিয়ে আমি এখান থেকে আরেকটা ইফেক্ট অ্যাড করে দেবো। আমি ইফেক্টটা সিলেক্ট করলাম, করে এখান থেকে প্লেস দিয়ে আমি এটাকে নিয়ে আসবো, এবং এটা আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে দেবো। ভিডিওটা লং হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো এটাকে আমি ছোট করে দিলাম, এবং ছোট হয়ে গেলে আমি এটাকে এখানে নিয়ে বসিয়ে দেবো। তো বসানো হয়ে গেলে আমি এটাকে পুরাটাকে, সরি, এটা পুরোটাকে আবার সিলেক্ট করে আমি আবার গ্রুপ করে দেবো, এবং গ্রুপ করা হয়ে গেলে এটাকে হালকা একটু বড় করে দেবো। এবং বড় করা হয়ে গেলে আমি একটু পুরাটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে দেবো, যে তো আমি অ্যালাইন করে দিয়েছি, এবং এটাকে একটু হালকা উপরে উঠিয়ে দেবো। কিন্তু আমাদের আজকে ডিজাইনটা এই পর্যন্তই ছিল। তো আমার ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট টাইম নেক্সট পরবর্তী আরেকটি ভিডিও আসা আগ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, মনোযোগ দিয়ে কাজ করুন। আসসালামু আলাইকুম।